ঘুরতে এসে মরুভূমির দেশে পা পিছলে পড়লাম বসে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। আজ আমি আমার পাড়ার সকলের সাথে যাব পিকনিকে। তবে আজকের দিনটা আমার জন্য খুব একটা শুভ নয়, কারণ আমি সকালবেলা উঠতে না উঠতে মাইগ্রেনের ব্যথা আমার মাথায় উঠে গেছে। আর হ্যাঁ, আমার সখাও কিন্তু বৈদেশ থেকে এসেছে, তাই ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি পিকনিকে। কিন্তু এই বেড়া আমার কেয়ার করা বাদ দিয়ে আমার পরিস্থিতির মজা নিচ্ছে। যাই হোক, একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে ঢুলতে ঢুলতে আমি পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। যাই বলো না কেন, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। দূর থেকে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। বাস থেকে নেমে আমরা সবাই একটা জায়গায় বসে পড়েছি, কারণ এখন আগে খাওয়া দাওয়া করব, তারপর জায়গাগুলো এক্সপ্লোর করব। টিফিনে আমাদেরকে খেতে দিয়েছে 2টো করে পুরি তরকারি আর একটা করে রসগোল্লা, যেটা খেয়ে তন্দুরুস্ত হয়ে আমি বেরিয়ে পড়লাম উড়তে। কনকনে ঠান্ডা জল পেরিয়ে আমরা চলে এলাম মরুভূমির দেশে। ফোনের ক্যামেরা অন করে আমার সখার হাতে ধরিয়ে দিয়ে বললাম কয়েকটা ভিডিও করে দে। আহা, আমার যেন সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি মরুভূমিতেই এসেছি। বারবার জুতো খুলতে পড়তে আমার বিরক্ত লাগে, তাই আমি হাতে নিয়ে নিয়েই ঘুরছিলাম। কিন্তু এই বেটা বলে জুতো নাকি পরতেই হবে। ও নিজেই আমাকে জুতোটা পরিয়ে দিচ্ছিল। তারপর আমি বললাম থাক বাবা, আমার পা পার বাড়াস না, আমি নিজেই পরে নেব। আমরা টার্গেট নিয়েছি ওই যে দূরে পাহাড়টা দেখতে পারছো, ওখানে যাব। কিন্তু পাহাড়ে পৌঁছানোর আগে আমি মাটিতে ধপাস। যাই হোক, এখানে আমরা দুজন মিলে একটা ভিডিও শুট করি, যেটা অলরেডি আমি রিলসে আপলোড করে দিয়েছি। আমাদের ইচ্ছে ছিল ওই দূরের পাহাড়টাই যাওয়ার, তবে অনেকটা দূর ছিল, যেটা দূর থেকে বোঝা যাচ্ছিল, তাই বাধ্য হয়ে আমরা ফিরে আসি। মাথাটা একটু ভন ভন করায় আমি শুয়েছিলাম, আর এদিকে আমার বোন গোলা নিয়ে এসে আমাকে মুখ ভাঙাচ্ছিল। এটা কোনো যুক্তি? এই অপমান সহ্য করতে না পেরে আমিও চলে এলাম গোলার দোকানে গোলা খেতে। এই দোলনাটায় ওঠার ইচ্ছা থাকা সত্ত্বেও এত এত প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকতে দেখে আমি আর ধারের কাছে গেলাম না। অনেক তো ঘুরলাম, এখন একটু খাওয়া দাওয়া করা যাক। সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা। মামার ভাত দেওয়ার স্টাইল দেখে তো আমি অবাক, হাতাটা একটু বেশিই ছোট হয়ে গেছে না? খাওয়া দাওয়া সেরে আমরা আর বেশি দেরি করিনি, টুক করে বাসে উঠে বসে পড়েছি। আর তখনও দেখছি জানলা দিয়ে 2টো বাচ্চা ওই দোলনাটায় চড়ছে। এদিকে আমি আমার বোনকে অল্প আইসক্রিম খেয়ে নিলাম, কারণ এই বেডি আমাকে কিছুক্ষণ আগেই গোলা দেখিয়ে দেখিয়ে মুখ ভাঙাচ্ছিল, যেটা আমি এখনো ভুলে যাইনি। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। টাটা, বাই বাই।